কালী কথায় মায়ের আরাধনায় সতীপীঠ কিরিটেশ্বরী। সতীপীঠ কিরিটেশ্বরী মুর্শিদাবাদের নবগ্রামে অবস্থিত। মায়ের নাম অনুসারে এই গ্রামের নামও কিরিটেশ্বরী। এখানে মায়ের কিরিটকণা পড়েছে বলে প্রচলিত আছে বা বিভিন্ন পুরাণে উল্লিখিত, তাই মা এখানে কিরিটেশ্বরী নামেই পরিচিত। এখানে যে স্থাপত্য রয়েছে তিন ধর্মের সমন্বয়, বৌদ্ধ, ইসলাম এবং হিন্দু ধর্মে। মায়ের যে শিলামূর্তি তার উপরে সেই তিন ধর্মের স্থাপত্যই নিদর্শন পাওয়া যায়। বিভিন্ন এর মধ্যে ইতিহাস জড়িয়ে রয়েছে এই মায়ের সতীপীঠে। দীপান্বিতা অমাবস্যায় কীভাবে পূজিত হয় মা এবং কি রয়েছে ইতিহাস জানার চেষ্টা করব এখানকার যিনি পূজারী রয়েছেন তার কাছে। আজ দীপান্বিতা অমাবস্যা, কীভাবে বিশেষ পূজা অর্চনা? বিশেষ পুজো বলতে গেলে আমার তো অমাবস্যা প্রত্যেকটা রাত্রি পুজো হয়, নিশিরাত্রি পুজো হয় নির্জন রাত্রিতে। কৌশিকী আর দীপান্বিতা একটু ধুমধাম বেশি হয়। তা আজকে তো অমাবস্যা লেগে গেছে তিনটের পর থেকে মোটামুটি লোক নামতে লাগবে। আজকে চতুর্দশী যোগও তবু আসছে, তবে মূল পুজো কিন্তু সন্ধ্যে, সূর্য অস্ত যাবে তারপর থেকে অমাবস্যা তিথি পুজো। আশা করছি আজকে লোকজন ভালো হবে। যে আমাদের নিত্য পুজোর যে পদ্ধতি সেটা হচ্ছে রাত্রি 12টা পর্যন্ত ভক্তদের সব পুজো করে ছেড়ে দেবে, এই যে আসা যাওয়া করে চলে যাবে। এরপরে মায়ের মহাস্নান করে ধোঁয়া মোছা করে পরিষ্কার করে আবার টাটকা মালা টালা নিয়ে এসে, টাটকা ফুল টুল নিয়ে এসে মাকে সাজিয়ে খুঁজে পুজো বসবো। পুজো হবে, নৈবেদ্য নিবেদন হবে, বলির পর্ব আছে অবশ্যই যোগ, যেহেতু কালী পুজো দীপাবলির আছে। বলি হবে, বলির মুন্ডু পুজো হবে, তারপরে তর্পণ হবে, ছাগ বলি, পাঁঠা বলি। এরপরে মায়ের অন্নের ভোগ আছে, পোলাও টোলাও পরমান্ন 5 রকম ভাজা দিয়ে মাছের ভোগ হবে। তারপরে আমাদের যজ্ঞ হবে, রাত্রে যজ্ঞ হওয়ার পর আরতি হবে। আরতি হওয়ার পর ভোর 4টে মন্দির বন্ধ হয়ে যাবে। মায়ের আজকের দিনে যেমন ভক্ত, এর ইতিহাসে মেন হচ্ছে ব্রহ্মশিলা। কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ বলছেন কিরিট মানে মুকুট, আবার কেউ বলছেন কিরিট মানে কপাল, কেউ বলছেন এটা আদি ওটা আদি, এরকম একটা চর্চা শুরু হয়ে গেছে। আসল তথ্য হচ্ছে করটি থেকে কিরিটি কথাটা হচ্ছে স্কালটা। 3টে পার্ট, সূর্য চন্দ্র জ্ঞান, এখানেও শিলা 3টে পার্টে রূপান্তর। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। নকশার মধ্যে মা ত্রিনয়নী জিহ্বা। বাকি যে নকশা দেখছেন এটা লতাপাতা নয়, এটা বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র। এখানে একসময় বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের। বাকি যে খিলানটা দেখছেন এটা পুরোটাই ইসলামিক আর্কিটেকচার। এই আর্কিটেকচার আপনি আগ্রার তাজমহলের গেটে ইমামবাড়ায় পাবেন। আর এই হলো আমাদের হিন্দু স্থাপত্য, যেটাকে আমরা আটচালা বলি বা বাংলা চালা, বাঁকুড়ার ঘরানা। তাহলে বৌদ্ধ, ইসলাম, হিন্দু। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করবেন, সেখানেও দেখবেন চালের যে গঠনশৈলী সেটা আছে এই রকম। এখানে 4 চালা হিন্দু, পেটটা ইসলাম, অগ্রভাগটা প্যাগোডা। নেপাল তিব্বতের মন্দিরগুলো দেখবেন অদ্ভুত একটা ইতিহাস। রানী ভবানী আজ থেকে 300 বছর আগে দিয়ে গেছিলেন। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এই মূর্তি নাটোরে রানী ভবানী রক্ষা করে গেছেন। নিরাপত্তার প্রয়োজনে এই মূর্তি বাইরে থাকে, মন্দিরে থাকে না। পৌষ মাসের 4টে মঙ্গলবার দুপুর 2টো থেকে সন্ধ্যে পর্যন্ত আসতে পারেন, তাহলে এই মূর্তি আপনি দর্শন পেয়ে যাবেন শিলার উপরে রাজবেশে। এর গুরুত্ব কি, কেন নিরাপত্তার প্রয়োজন মনে হলো রানী ভবানীর কাছে? মুখমন্দিরের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। একটা সময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল। এই হচ্ছে ইতিহাস। দীপান্বিতা কালী পুজো উপলক্ষে মায়ের বিশেষ পূজা, ভোগার্চনা সব কিছুই হয়ে থাকে। মা এখানে তন্ত্র মতে পূজিত হয়ে থাকে। এছাড়াও এখানে নাটোরের রানী ভবানী যে স্ট্রাকচারের কথা বলছে সেই স্ট্রাকচার আমরা দেখলাম এবং মন্দিরের বাইরের অংশটা আমরা দেখাবো। এখানে যে মন্দিরের যে বাইরের অংশ কিছুটা নতুনভাবে নির্মাণ করা হয়েছে। এছাড়াও এখানে যে সাধারণ ভক্তরা আসে তারা কিন্তু এই মন্দির দেখতে পাবেন। মন্দিরের যে স্ট্রাকচার এখানে রয়েছে শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার মন্দির, সতীপীঠ 51 পীঠের এক পীঠ রয়েছে এই সতীপীঠ।
এছাড়াও এখানে মায়ের যে মূর্তির পাশাপাশি এখানে ভক্তরা সমাগম হয়ে থাকে। সেই ভক্ত সমাগমে এখানে দর্শনার্থীরা আসে। আজ দীপান্বিতা অমাবস্যা। এখানে এখানে একজন ফুল বিক্রেতা রয়েছে, জানার চেষ্টা করব কেমন ভিড় থাকে প্রতিদিন এখানে। প্রতিদিন মোটামুটি থাকে। মোটামুটি থাকে। শনি আজকের দিনে শনি মঙ্গলবার একটু বেশি ভিড়টা হয়, তাছাড়া খুব কমই থাকে। খুব কম। এই যে সতীপীঠে কোথায় কোথায় থেকে লোক আসে? বিভিন্ন জায়গা থেকে আছে, কলকাতা থেকে আছে, এদিকে বাইরে থেকে আছে, আমাদের রাজ্যের বাইরে থেকেও আছে। আমাদের রাজ্যের বাইরে থেকে কি এখানে মায়ের পূজায় ভক্তি করে মানুষ তাদের আস্থা ফিরে পায়? হ্যাঁ, এখানে ভক্তি ভরে পূজা দিলে মানে মানুষের মনস্কামনা পূর্ণ হয় ভক্তের। মনস্কামনা পূর্ণ হয়। আপনার কি এই গ্রামেই বাড়ি? এখানেই, হ্যাঁ। দেখতে পাচ্ছ এখানে মানুষজন রয়েছে। এই যে আটচালা যে মন্দিরের স্থাপত্য, সেই স্থাপত্যও কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানকার মধ্য দিয়ে মায়ের যে মন্দির, সেই মন্দির কিন্তু আমরা তুলে ধরব। মূর্তি রয়েছে, সেই মূর্তি, সেই স্থাপত্য, বৌদ্ধ স্থাপত্য তুলে ধরা হয়েছে। পিছনে একটি মন্দির যেটি এখন নতুনভাবে নির্মাণ হয়েছে। এটি আগে পুরনো একটি মন্দির ছিল, এই মায়ের সেখানে বিদ্যমান ছিল, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণ বা বজ্রাঘাতে সেই মন্দিরে ক্ষতি হয়েছিল। পরবর্তীতে আবার সেই মন্দির পুনর্নির্মাণ করা হয়েছে। এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন শিবের মন্দিরও রয়েছে, যেমন জলেশ্বর শিব রয়েছে, সেগুলো আবার পুনর্নির্মাণ হয়েছে। পুরো কীটেশ্বরী মন্দির প্রাঙ্গণ কিন্তু মন্দিরে ভরা ছিল একটা সময়। কালের নিয়মে কিছুটা বিলীন হলেও সতীপীঠে এখনও মা পূজিত হয়ে আসছেন এবং সেই মন্দির নতুন রূপে সজ্জিত হচ্ছেন। ভারতবর্ষের শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র রূপে, গ্রামীণ পর্যটন রূপে স্বীকৃতি পেয়েছে এই কীটেশ্বরী। সেই কীটেশ্বরী মন্দিরে ভিড় জমিয়েছে ভক্তরা এই দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখতে থাকুন দ্য কৌশিক ঘোষ অফিসিয়াল পেজ।